হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার হাতে যে ফোনটা দেখতে পাচ্ছেন, এই স্মার্টফোনটা আমি প্রায় 1.5 বছর ধরে ব্যবহার করছি, কিন্তু এখন পর্যন্ত স্লো হয়নি তেমন একটা, পারফরমেন্স ঠিকঠাক আছে এবং কখনোই হ্যাং করেনি। ইউটিউবে আপনারা কিন্তু অনেক ভিডিও পাবেন যেখানে বিভিন্ন রকমের সেটিংস আছে, ডেভেলপার অপশনে কিছু সেটিংস করতে হয়, যেগুলো করে নিলে ফোন নর্মালি হ্যাং করে না কিংবা একটু কম হ্যাং করে। এরকম ভিডিও কিন্তু আপনারা অনেক দেখেছেন, ইভেন আমার নিজেরও একটা ভিডিও আছে। বাট ওই সব সেটিংস তখনই কাজে লাগবে যখন আপনি আপনার ফোনটা কিভাবে ব্যবহার করছেন সেটার ওপর একটু গুরুত্ব দিবেন। আমি পার্সোনালি যেই জিনিসগুলো ফলো করি আর যার জন্য আমার ফোনটা কখনোই হ্যাং করে না, এই জিনিসগুলো যদি আপনিও আপনার স্মার্টফোনের সাথে ফলো করেন তাহলে কিন্তু আপনার স্মার্টফোনও কখনো হ্যাং করবে না কিংবা পারফরমেন্স স্লো হবে না। এখন প্রথমেই আপনাকে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনার ফোনের ইন্টারনাল স্টোরেজ যেটাই থাকুক না কেন, মানে আপনার ফোনটা 16 জিবি হতে পারে, 32 জিবি হতে পারে, 128 জিবি হতে পারে, যেটাই হোক না কেন আপনার ইন্টারনাল স্টোরেজ কিন্তু আপনাকে অ্যাটলিস্ট 50%-এর মতো খালি রাখতে হবে। যেমন আমি যদি আমার ফোনটা থেকে দেখাই, আমি যদি আমার ফোনের অ্যাবাউট ফোনে যাই, এখানে দেখতে পাচ্ছেন আমার ফোনটা হচ্ছে 128 জিবির, তার মধ্যে 64 জিবি আমি ব্যবহার করেছি আর বাকিটা কিন্তু খালি আছে। ধরে নেওয়া যাচ্ছে প্রায় 50%ই কিন্তু খালি আছে। আপনার ফোনের ইন্টারনাল স্টোরেজ যত বেশি খালি রাখতে পারবেন ততই আপনার ফোনটা ভালো পারফর্ম করবে এবং হ্যাং কম করবে কিংবা একদম করবেই না। অনেকেই আছেন ফোনে আননেসেসারিলি গাদা গাদা অ্যাপস ইনস্টল করে রাখেন কিংবা অনেক ফটোস এবং ভিডিওস দিয়ে ফোনের ইন্টারনাল স্টোরেজ ফুল করে ফেলেন। এই কাজটা কখনোই করবেন না। আপনার ফোনের ইন্টারনাল স্টোরেজ বুঝে সেখান থেকে খালি রেখে তারপর ফোনটা ব্যবহার করবেন। এরপর দ্বিতীয়ত আপনাকে যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আপনার ফোনের র্যাম কত। অনেককেই দেখা যায় যে তাদের ফোনের র্যাম হয়তো 2 জিবি কিংবা 4 জিবি, আর সেটা নিয়েই তারা ফ্রি ফায়ার কিংবা পাবজির মতো হাই এন্ড গেমস খেলতে শুরু করে দিয়েছেন। এসব ক্ষেত্রে কিন্তু আপনার ফোনটা হ্যাং করবেই। এছাড়াও আপনি যদি হাই এন্ড গেমস নাও খেলেন, আপনার ফোনের র্যাম যদি 2 জিবি হয় কিংবা 4 জিবি হয় এবং আপনি যদি মাল্টিটাস্কিং করেন, মানে একসাথে অনেকগুলো অ্যাপস যদি আপনি ওপেন রাখেন, তাহলেও কিন্তু আপনার ফোনটা হ্যাং করবে। সো এসব ক্ষেত্রে আপনার উচিত হবে 2 জিবি কিংবা 4 জিবি র্যামের ফোন দিয়ে কখনোই হাই এন্ড কোনো কাজ করতে যাবেন না কিংবা গেমস খেলতে যাবেন না, এবং পারতপক্ষে একসাথে একের বেশি অ্যাপস ব্যাকগ্রাউন্ডে রান করতে দিবেন না। সবসময় র্যাম ক্লিন করে রাখবেন। এরপর 3 নম্বরে যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে ফোনের জঞ্জাল পরিষ্কার করতে হবে। একটু আগেই বলেছি, অনেকেই আছেন যে বিভিন্ন রকমের অ্যাপস দিয়ে কিংবা ফটোস ভিডিওস দিয়ে ফোনের ইন্টারনাল স্টোরেজ ফুল করে রাখেন। সো আপনার ফোনের ইন্টারনাল স্টোরেজ খালি করতে হবে, আননেসেসারি অ্যাপস ডিলিট করে দেন, যেই সব ভিডিওস কিংবা ফটোস আপনার দরকার নেই সেগুলো ডিলিট করে দেন। এছাড়াও আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনার ফোনে যদি, এখনকার বেশিরভাগ নতুন ফোনগুলোতেই এই অপশানটা থাকে, ক্লিনার অ্যাপ কিন্তু ইনবিল্ট দেওয়াই থাকে। এই ক্লিনার অ্যাপের মাধ্যমে আপনি কিন্তু চাইলে আপনার ফোনে থাকা ক্যাশ ডাটা কিংবা আরও যেসব মেমোরি থাকে যেগুলো দরকার হয় না সেগুলো কিন্তু ক্লিন করে ফেলতে পারেন। আর যদি আপনার ফোনে এই ক্লিনার অ্যাপ না থাকে তাহলে ভুলেও প্লে স্টোর থেকে ক্লিনার অ্যাপ ডাউনলোড করবেন না, সরাসরি চলে যাবেন আপনার ফোনের সেটিংস থেকে খুঁজে বের করবেন অ্যাপ কিংবা অ্যাপ ম্যানেজার। আমার এখানে অ্যাপস আছে। সো এখানে চলে গেলে ম্যানেজ অ্যাপস বলে যে অপশনটা আছে এখানে ট্যাপ করবেন এবং যেই অ্যাপগুলো আপনি বেশি ব্যবহার করেন সেগুলোর ক্যাশ ক্লিয়ার করে দিবেন। আমি জাস্ট এক্সাম্পলের জন্য একটা অ্যাপের ওপর ট্যাপ করছি। নিচের দিকে একটা অপশন দেখতে পাচ্ছেন ক্লিয়ার ডাটা, এটার ওপর ট্যাপ করছি। এখন এখানে অপশন দেখাচ্ছে ক্লিয়ার অল ডেটা আর একটা হচ্ছে ক্লিয়ার ক্যাশ। আপনি এখান থেকে ক্যাশ ক্লিয়ার করে দিলেই কিন্তু অনেকখানি মেমোরি ফ্রি হয়ে যাবে। সো এভাবে আপনি একটা একটা করে যেসব অ্যাপ বেশি ব্যবহার করেন সেগুলো থেকে ক্যাশ ক্লিন করে নিতে পারেন, তাহলে আপনার ফোনের ইন্টারনাল স্টোরেজ অনেকখানি সেভ হবে। এরপর 4 নাম্বার যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে আমরা অনেকেই আছি যে ফোনটাকে মাত্রাতিরিক্ত গরম বানিয়ে ফেলি, মানে ব্যবহার করতে করতে। আমাদের দেশে কিন্তু এমনিতেই অনেক গরম, তারপরও দেখা যায় যে আমরা ডিরেক্ট
সূর্যের নিচে মানে রোদে দাঁড়িয়ে ফোনটাকে ব্যবহার করছি অনেকক্ষণ ধরে, কিংবা অনেকে আছেন কিচেনে নিয়েও কিন্তু ফোন ব্যবহার করেন। দেখা যাচ্ছে চুলার পাড়ে মানে সে কাজ করছে আর চুলার পাড়ে ফোনটা ফেলে রেখেছে, কিংবা ওখানেই গরমের মধ্যে ফোনটা ব্যবহার করছে। এরকম করলে কিন্তু আপনার ফোন হ্যাং করবেই, কোনো সেটিংস আপনার ফোন হ্যাং করা থেকে বাঁচাতে পারবে না। সো এই দিকটা খেয়াল রাখতে হবে, কখনোই ফোনটাকে মাত্রাতিরিক্ত গরম করে ফেলা যাবে না ব্যবহার করতে করতে। এখন 5 নাম্বার এবং সর্বশেষে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, ট্রাই করবেন যদি আপনার ফোনের ইন্টারনাল স্টোরেজ কম থাকে তাহলে যেসব অ্যাপগুলো খুব পপুলার কিংবা আমাদের খুব বেশি দরকার হয় সেগুলোর লাইট ভার্সন ব্যবহার করতে। আমি যদি একটু প্লে স্টোরে যাই, প্লে স্টোরে যদি আমি সার্চ করি ফেসবুক, যেটা আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি সবাই, দেখতে পাচ্ছেন এই ফেসবুক অ্যাপের সাইজ হচ্ছে 70 মেগাবাইট। কিন্তু আমি যদি ফেসবুক লাইট সার্চ করি, ফেসবুক লাইটের সাইজ মাত্র 2 মেগাবাইট। সো ডিফারেন্সটা বুঝতে পারছেন? আপনার ফোনের ইন্টারনাল স্টোরেজ যদি কম থাকে তাহলে যেসব অ্যাপ আপনার বেশি দরকার হয়, যদি সেগুলোর লাইট ভার্সন থাকে তাহলে সেই লাইট অ্যাপগুলো ব্যবহার করুন, অনেকখানি জায়গা সেভ হবে এবং আপনার ফোনটাও ভালো পারফর্ম করবে এবং হ্যাং করবে না। আশা করি এই 5টা জিনিস যদি আপনি একটু ফলো করেন তাহলে আপনার ফোনটা হ্যাং করবে না এবং বেশ ভালো পারফর্ম করবে। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন। আপনাদের সাথে আমার দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।